চরমনার হুজুরের পায়ের নিচে মাটি আছে, আপনি রফিকুল ইসলাম মাদানির পায়ের নিচে মাটি নাই। ওজনের জন্য 10 কেজি চরমনার হুজুরের যে খেদমত উম্মতের জন্য করছে, লক্ষ লক্ষ মানুষকে দিনে দাওয়াত পৌঁছেছে। ধরেই ছোট ছোট বলেন ফাট ফাট করি হেতে হইতো না 30 কেজি, কথা কই গেল 3 কোটি টনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রফিকুল ইসলাম মাদানি বর্তমানে বাংলাদেশে আলেম সমাজের ভিতরে একটি বিতর্ক সৃষ্টি করে দিয়েছে যে রফিকুল ইসলাম মাদানি আসলে কি বর্তমানে আলেমদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করা, সে কি বর্তমান থেকে এমন করতেছে নাকি অতীত করতেছে। এই বিষয়টা জানতে হলে আমাদেরকে যেতে হবে আজ 6-7 বছর আগে তার একটা ভিডিওতে। যখন এই বক্তব্যটা দেয় তখন হাবিবুর রহমান মেজবাকে বলতেছে, হাবিবুর রহমান মেজবা তুমি কে? সাহস পাও হাবিবুর রহমান মির্জা তুমি কে? তার মানে সে আগের থেকেই একটু ব্যতিক্রম ধর্মী ছিল, সে আগের থেকে বড়দের সম্মান দিতে পারতো না আগের। প্রিয় দর্শক, এরপরে দেখেন চরমনায় ফির সাহেব হুজুরের বয়ানকে নিয়ে সে কিভাবে ব্যঙ্গ করতে। এগুলো করতে পারতাম। তাম দুনিয়ার সমস্ত দলের লিডার একত্রিত হয়ে এক ফুটা রক্ত কণিকা কেউ বের করতে পারবে? এই রক্ত কণিকাগুলো দিল কিরা? তার মানে সে আগের থেকে আলেমদেরকে সম্মান দিতে শিখে নাই। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া গেল, আমিও যদি মরিয়া যাই। এখন দেখুন বর্তমান সময় চরমনাইকে নিয়ে তার একটা যে সমালোচনা, চরমনায় নায়েবে আমির কেন ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে কথাবার্তা কেন বলছে, এই কথাবার্তা বলাকে কেন্দ্র করে তার চরমনার ভিতরে যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা সে প্রকাশ করে দিছে। ক্ষোভটা কি ছিল? ক্ষোভটা ছিল চরমনা হুজুর কেন জেল খাটতে। একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি, হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে। পারে নাই। চরমনার হুজুর কেন জেলে গেল না? চরমনার হুজুর নামটা কেটে দিছে এই কারণে, চরমনার হুজুরের পায়ের নিচে মাটি আছে, আপনি রফিকুল ইসলাম মাদানির পায়ের নিচে মাটি নাই, যার কারণে আপনি বেশি একটু লাফালাফি করতেছেন। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, নিজেকে একটু বড় বড় হক দাবি করতেছেন। তো বড় বড় হক দাবি করি আপনি নিজে চিন্তা করে চান, আপনি কি বাংলাদেশে এখন যে সমালোচনাটা করতেছেন আপনার কারণে যেটা হইতেছে সেটাকে ভালো হইতেছে না খারাপ হইতেছে? আপনি যে কথাটা বলতেছেন বর্তমান চরমনার হুজুরকে নিয়ে, সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? যে পারলে তো শেখ হাসিনার কাপড় খুলে ফেলে। আপনার এমন কুরুচিপূর্ণ কথাবার্তার কারণে আলেম সমাজ কি বুঝবে? আপনার কি মেধা যোগ্যতা না এলেম কোনটা বুঝবে? আপনি একজন আলেমকে নিয়ে যদি আপনার এমন মন্তব্য হয়, একজন প্রসিদ্ধ আলেমকে নিয়ে, চরমনার হুজুর ছেলের বয়সের থেকেও আপনার বয়স কম, শিক্ষাগত যোগ্যতাও কম হবেন আমার যতটুকু ধারণা। কেননা আপনি যেমন টক্কাটক্কি করতেছেন এভাবে বোঝা যায় যে আপনার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু। আপনি চরমনার হুজুরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে আপনি কি একটু বিবেকে বাধা দেয় নাই? বাংলাদেশের একজন হক্কানি আলেম, আপনার কথা কজনে শুনে আর চরমনার হুজুরের কথা কজনে শুনে? আপনার কথা শুনে কজন আসছে দিনের পথে, আর চরমনার হুজুরের কথা শুনে কজন আসছে দিনের পথে? আপনারা আলেম বিদ্বেষী, আলেমে আলেমে ঝগড়া লাগাই দেন। আপনার মতো রফিকুল ইসলাম